নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই চাও যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি অর্থাৎ ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে। তো আজ জাস্ট কিছুক্ষণ আগেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে 2022-23 শিক্ষাবর্ষে অর্থাৎ বিডিপি কোর্সে অর্থাৎ গ্র্যাজুয়েশনে অর্থাৎ স্নাতক স্তরে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তো আর একটা কথা আমি বলে রাখি, এই সমস্ত ধরনের নিত্য নতুন আপডেট তোমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাও। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দিও, যাতে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে নির্দিষ্ট ওয়েবসাইট সেখানে রয়েছি। তো সেখানে দেখো অ্যাডমিশন নোটিফিকেশান 2022, সেখানে দেখো একটু নিচেই দেখো রয়েছে অ্যাডমিশন ইনফরমেশন ফর দ্য ইয়ার 2022। প্রথমে রয়েছে দেখো অ্যাডমিশন নোটিফিকেশান অফ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম একাডেমিক ইয়ার 2022-23, অর্থাৎ 2022-23 শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির যে অ্যাডমিশন নোটিফিকেশান তার যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে। তো চলো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এই দেখো ডিটেল যেটা রয়েছে, এই ডিটেলের জায়গাতে ডাউনলোড করে আমরা কিন্তু সেটা বিস্তারিতভাবে জেনে নেব। তো চলো প্রথমে ডাউনলোড করি নোটিফিকেশানটা, তারপর আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করব যে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কী হিসাবে ভর্তি হবে। তো দেখো প্রথমেই রয়েছে দেখো অ্যাডমিশন পোর্টাল উইল ওপেন অন 22/7/2022 অ্যান্ড ক্লোজড অন 22/8/2022। তাহলে দেখো অ্যাডমিশনের যে পোর্টাল অর্থাৎ ভর্তির যে অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটা অ্যাক্টিভ হচ্ছে আগামী 22শে জুলাই 2022, এবং সেটার লাস্ট ডেট হচ্ছে দেখো 22/8/2022, অর্থাৎ 22শে অগাস্ট 2022, অর্থাৎ সম্পূর্ণ 30 দিনের জন্য পোর্টালটা অ্যাক্টিভ থাকবে। এই টাইমের মধ্যে তোমাদেরকে যারা চাইছো যে ভর্তি হবে না, তো এই সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করবে, তো তাদের এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে। তো দেখো কীভাবে প্রথমে স্টেপসটা রয়েছে, স্টেপস টু কমপ্লিট অ্যাডমিশন, আমি অবশ্য পরে দেখিয়ে দেবো। দেখো প্রথমে রয়েছে রেজিস্টার, তারপর দেখো ফিল অ্যাপ্লিকেশন, সিলেক্ট কোর্সেস, আপলোড ডকুমেন্টস, পে ফিজ, অর্থাৎ যে পেমেন্টটা ফিজ। এবারে দেখো কি বলা হচ্ছে, অনলাইন অ্যাডমিশন নোটিফিকেশন ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এটা বিশেষ কিছু বলছি না, এর আগে আমাদের চ্যানেল অবশ্যই তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনেক ভিডিও দেখেছো, সবার আগে সর্বপ্রথম আপডেট আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাও। তাই এই যে বিটিপি কোর্সের বিবরণ সেটা আর আমি বলছি না। জাস্ট আগের বছর থেকে সিবিসিএস সিস্টেমে অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে কিন্তু ইউনিভার্সিটি লঞ্চ করেছে এই যে কোর্সগুলি সম্পন্ন করার। তো চলো বিস্তারিত আমরা জেনে নিই। প্রথমে দেখো রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস ফর অ্যাডমিশন টু দ্য ফলোয়িং আন্ডার গ্র্যাজুয়েট অনার্স প্রোগ্রাম অফ দ্য ইউনিভার্সিটি ফর একাডেমিক ইয়ার 2022-23, অর্থাৎ অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। তো দেখো প্রথমে যে কোর্সগুলি রয়েছে, প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস। তো সেক্ষেত্রে দেখো কী রয়েছে, প্রথমে রয়েছে বিএ ইন বেঙ্গলি, ঠিক আছে। এখানে কি রয়েছে দেখো, এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা চাওয়া হয়েছে দেখো, পাস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট পাস 10+2 ইন ভোকেশনাল কোর্সেস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট আসছি দেখো বিএ ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে গ্র্যাজুয়েশন। আমি একটা কথা বলে রাখি, এগুলো সমস্ত কিছু কিন্তু অনার্সেই হবে, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়তে গেলে অবশ্যই যে কোনো একটা বিষয়ে অনার্স নিতেই হবে। তারপর দেখো পাস 10+2 এক্সামিনেশন উইথ 40% মার্কস ইন ইংলিশ অর ইকুইভ্যালেন্ট, পাস 10+2 ইন ভোকেশনাল কোর্স উইথ 40% মার্কস ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে যারা চাইছে অনার্স করবে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে 40% নম্বর, অথবা ভোকেশনাল কোর্সে যারা করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু 40% নম্বর থাকা বাধ্যতামূলক। নেক্সট আছে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, দেখো বিএ ইন হিস্ট্রি, এক্ষেত্রেও দেখো একই রয়েছে 10+2 এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অথবা ভোকেশনাল কোর্সে হলেও কিন্তু করতে পারবে। নেক্সট আসছি পলিটিক্যাল সায়েন্স, এক্ষেত্রেও কিন্তু একই, ভোকেশনাল হলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও দেখো একই রয়েছে, পাস 10+2 এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট আর পাস 10+2 ইন ভোকেশনাল কোর্সেস। নেক্সট আসছি বিএ ইন সোসিওলজি, অর্থাৎ সমাজবিদ্যা, এক্ষেত্রেও দেখো সেম যে কোয়ালিফিকেশান সেটা চাওয়া হয়েছে, অর্থাৎ 10+2 এক্সামিনেশন অথবা ভোকেশনাল কোর্সেও কিন্তু সেটা গ্রহণযোগ্য। এবারে আসছি দেখো সায়েন্সেস, অর্থাৎ বিজ্ঞানের যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে। প্রথমে রয়েছে দেখো বিএসসি ইন ফিজিক্স, অর্থাৎ পদার্থবিদ্যাতে যারা অনার্স করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে দেখো 10+2 এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 40% নম্বর ফিজিক্সে থাকতে হবে এবং ম্যাথমেটিক্সে পাস মার্কসটা কিন্তু অবশ্যই থাকতে হবে। নেক্সট আসছে দেখো কেমিস্ট্রি, এক্ষেত্রেও একই রয়েছে শিক্ষাগত যোগ্যতাটা, 40% নাম্বার কেমিস্ট্রিতে থাকতে হবে এবং পাস কোর্সে ম্যাথমেটিক্সে পাসটা করে থাকতে হবে। নেক্সট আসছি বিএসসি ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ অঙ্কতে যদি কেউ চায় অনার্স করতে সেক্ষেত্রে দেখো 10+2 এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ 50% নম্বর কিন্তু এক্ষেত্রে অঙ্কতে থাকতে হবে। তাহলে দেখো একটা তফাৎটা বুঝে নাও, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে হচ্ছে 40% নম্বর এবং ম্যাথামেটিক্স হচ্ছে 50% নাম্বার। তারপর দেখো বিএসসি ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে
10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে 50% নম্বর থাকলে তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে। নেক্সট আসছি বিএসসি ইন জুলজি, ঠিক আছে, এক্ষেত্রে দেখো 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট 50% মার্কস ইন বায়োলজি, অর্থাৎ 50% নম্বর যদি বায়োলজিতে থাকে তাহলে তোমরা কিন্তু এই যে জুলজি সাবজেক্টটি রয়েছে প্রাণীবিদ্যা, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আসছি বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যা, এক্ষেত্রেও দেখো 40% নম্বর যদি বায়োলজিতে থাকে তাহলে কিন্তু উদ্ভিদবিদ্যা বা বোটানি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবারে আসছি দেখো বিএ ইন এডুকেশন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এডুকেশন শুরু করেছে সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি, অনেকদিন আগেই শুরু করেছে। এক্ষেত্রে দেখো 45% মার্কস ইন আর্টস অ্যান্ড সায়েন্স স্ট্রিমস অনলি, পাস 10+2 ইন ভোকেশনাল স্ট্রিম আর কোর্সেস 45% মার্কস, অর্থাৎ 45% নম্বর আর্টস এবং সায়েন্স বিষয়ের যদি থাকে, অর্থাৎ যাদের আর্টস রয়েছে তাদের ক্ষেত্রে যদি 45% থাকে, অথবা সায়েন্সের ক্ষেত্রেও তারা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু কমার্সের ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না। এবার দেখো আসছি নেক্সট কী রয়েছে, ব্যাচেলার অফ কমার্স, এক্ষেত্রে দেখো পাস 10+2 এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট, পাস 10+2 ইন ভোকেশনাল কোর্স, অর্থাৎ যেটা বাণিজ্য শাখা, সেক্ষেত্রে কিন্তু যদি উচ্চ মাধ্যমিক পাস হো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট আসছে দেখো বিএসসি ইন ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, এক্ষেত্রে দেখো 10+2 এক্সামিনেশন অথবা ভোকেশনাল কোর্স হলেও কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার্স, অর্থাৎ যে সমস্ত স্টাডি সেন্টার্সগুলো এগুলো কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যদি চাও আমি এটা ভিডিও করে বানিয়ে দেবো একটা ভিডিও, সেখানে তোমরা কিন্তু যে কলেজগুলো রয়েছে স্টাডি সেন্টার্সগুলো তোমাদের নিকটবর্তী সেটা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। এবার দেখো প্রোগ্রাম ডিউরেশনটা বলে দিই, মিনিমাম ডিউরেশন অফ এনি ইউজি প্রোগ্রাম ইজ 3 ইয়ার্স ফ্রম দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন, দ্য রেজিস্ট্রেশন উইল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ ম্যাক্সিমাম 6 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের একটা মিনিমাম ডিউরেশন, অর্থাৎ যে গ্র্যাজুয়েশন কোর্সের 3 বছর হয়, তবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা 6 বছর ভ্যালিড থাকবে, 6 বছরের মধ্যে তোমাদেরকে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। এবার দেখো আসছি মেন যে বিষয়, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিক্যান্টস 22/7/2022, এটা আগেই বললাম, আগামী 22শে জুলাই 2022 সকাল 10টা থেকে লিঙ্ক অ্যাক্টিভ হবে, এবং দেখো পরবর্তী মাস অর্থাৎ 22শে আগস্ট 2022 সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ডকুমেন্ট আপলোডিংয়ের ক্ষেত্রে দেখো একই সময়টা রয়েছে, অনলাইন ফার্স্ট ফিজ সাবমিশন যেটা রয়েছে সেটা কিন্তু দেখো ডেটটা বাড়ানো রয়েছে 26/8/2022, অর্থাৎ 26শে আগস্ট 2022 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে ফিজ সাবমিশন করতে পারবে। এবং যারা চাইছে যে অফলাইনে ফিজ সাবমিশন করবে ব্যাঙ্ক চালানের মাধ্যমে, তাদের ক্ষেত্রেও কিন্তু 26শে আগস্ট 2022 পর্যন্ত তোমরা কিন্তু ফিজটা পেমেন্ট করতে পারবে। এবারে দেখো ফিজ কত কী লাগছে ভর্তি হতে বলে দিই। বিএ অ্যান্ড বিকম, এক্ষেত্রে দেখো ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ কমার্সে যে সমস্ত সাবজেক্টসগুলি রয়েছে, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্সের ক্ষেত্রে দেখো 3,775 টাকা, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য অ্যাডমিশন ফিস, পরের ক্ষেত্রে রিনিউয়াল করতে হয়। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুলজির ক্ষেত্রে দেখো 5,675 টাকা, জিওগ্রাফি অ্যান্ড বোটানির ক্ষেত্রে 5,475 টাকা, এবং ম্যাথামেটিক্সে দেখো 5,075 টাকা। এবারে দেখো যেটা বলা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশনগুলো, আমি এর পরে স্টেপস টু ফলো, অর্থাৎ কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখো কী বলা হচ্ছে, বিফোর অ্যাপ্লাইং ফর এনি অফ দ্য এবাভ মেনশন প্রোগ্রাম অ্যাপ্লিকেশনস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য অ্যাডমিশন নোটিফিকেশন, অর্থাৎ অ্যাডমিশন নোটিফিকেশনে, সেটা আমি আগেই বলে দিলাম। এবার দেখো নেক্সট আমরা দেখিয়ে দিচ্ছি যে স্টেপস টু ফলো, অর্থাৎ কীভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করবে। তো দেখো ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর দেখো রয়েছে স্টেপস টু ফলোড বাই ইউজি অ্যাডমিশন, এখানে গিয়ে দেখো ডিটেল নোটিফিকেশানটাতে ক্লিক করলে দেখো একটা আলাদা নোটিফিকেশান কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেটাতে কিন্তু বলা রয়েছে দেখো রিড নোটিফিকেশান, আমি তো নোটিফিকেশানটা বলে দিলাম। ভিজিট অ্যাডমিশন ওয়েবসাইট অ্যান্ড রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার অপশানে যেতে হবে। তারপর দেখো লগ অন টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, সিলেক্ট কোর্সেস, আপলোড পিকচার, সিগনেচার, অর্থাৎ সমস্ত কোর্সটা সিলেক্ট করবে, তারপর পিকচার, সিগনেচার এবং অল ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোডিং করতে হবে। নেক্সট দেখো ইউনিভার্সিটি উইল ভেরিফাই এলিজিবিলিটি অ্যান্ড আপডেট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকর্ডিংলি, লগ অন টু অ্যাডমিশন সাইট রেগুলারলি টু চেক অ্যাডমিশন স্ট্যাটাস, অর্থাৎ ইট মে টেক 2 থেকে 3 দিন, অর্থাৎ দেখো ইউনিভার্সিটির সমস্ত যোগ্যতাগুলো বিচার করে এটার যে স্ট্যাটাস সেটা কিন্তু 2-3 দিন দেরি হতে পারে। তোমরা কিন্তু রেগুলারলি তোমাদের যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে ভিজিট করবে, তাহলে তোমাদের কিন্তু তোমাদের স্ট্যাটাসটা তোমরা কিন্তু দেখতে পাবে। এবারে দেখো যদি কোনো মডিফাই বা এডিট করতে হয় সেটা করতে হবে, ঠিক আছে। তারপর দেখো পে ফিজ ইউজিং ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অর নেট ব্যাঙ্কিং, অর্থাৎ তোমরা চাইলে অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে দিতে পারো, অথবা অফলাইনে হলে যে কোনো ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কিং আওয়ারে গিয়ে তোমাদেরকে কিন্তু সেটা যে ফিজটা সেটা কিন্তু সাবমিশন করতে হবে। তারপরে কি করবে, ভিজিট ওয়েবসাইট টু টেক প্রিন্ট আউট অফ পেমেন্ট কনফার্মেশন রিসিভ আফটার 2 ওয়ার্কিং ডেজ ফ্রম পেমেন্ট ডেট, অর্থাৎ পেমেন্ট করার পরেই তোমরা কিন্তু রিসিপ্টটা পাবে না, তার জন্য কিন্তু 2 দিন দেরি হতে পারে, ওটা চিন্তার কিছু নেই, 2 দিন পর তোমরা কিন্তু রিসিপ্টটা পেয়ে যাবে। তারপর দেখো ভিজিট ওয়েবসাইট আর রেগুলার ইন্টারভেল টু টেক প্রিন্ট আউট অফ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ স্টাডি ম্যাটেরিয়ালস,
অর্থাৎ তারপর তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ প্রভিশনাল সেটা কিন্তু তোমরা প্রিন্ট করে নেবে এবং তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার যে টোকেন সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর থেকে যেটা বলা হচ্ছে অর ফর্মালিটিস রিলেটেড টু অ্যাডমিশন ক্যান বি ডান অনলাইন বাই দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটা অনলাইনে হবে। ফর এনি ডিফিকাল্টি রাইট আস, অর্থাৎ যদি কোনো কঠিন কিছু মনে হয় এক্ষেত্রে দেখো যে নির্দিষ্ট ইমেলটা দিয়ে দেওয়া রয়েছে, এই ইমেলে তোমরা কিন্তু ইমেল করতে পারো অথবা যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারে তোমরা কিন্তু ফোন করে তোমাদের সমস্যাটা বলতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।